আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। তো আজকে সকালের নাস্তা তালের পিঠা বানাবো। তো আমি তালের রসের সাথে আটা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি সাথে। তো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। নারকেলও দিয়েছিলাম, তো মাখানোটা আজকে দেখাতে পারলাম না। তো যেহেতু সকাল নাস্তাটা আমাকে তাড়াতাড়ি বানাতে হয়, সব সময় সকালের নাস্তার ফুল ভিডিও দিতে পারি না। তো যেহেতু এখন তালের সিজন, তালের পিঠা না খেলেই নয়। পিঠ হওয়ার পর আমি উল্টে পাল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ অনেকটা ফুলে উঠেছে। তো যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দেন না, প্লিজ লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই যে আমি এক এক করে উল্টে পাল্টে ভালো করে পিঠাগুলা ভেজে নিচ্ছি। খেতে দারুণ মজা হয়েছিল পিঠাগুলা। তো এই যে আমি সবাইকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম। দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে ডিম রান্না করব, আলু দিয়ে ডিম রান্না করব। অনেক দিন ধরে খাওয়া হয় না, আলু দিয়ে ডিম রান্না করে। তো আজকে ভাবতেছি রান্না করব। তো এখানে ডিমগুলা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলাকে উঠিয়ে নিব। তো কড়াইতে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, সাথে লবণও দিয়ে নিলাম। হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে দিব, তারপরে আলুগুলোও দিয়ে দিব। তো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। আজকে রান্নাটা আমি করতেছি না, আজকে রান্নাটা আপনাদের ভাইয়া করতেছে। তো মাঝে মাঝে ভালোই লাগে ওর হাতে রান্না খেতে। পানি দিয়ে দিয়েছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে এক এক করে ডিমগুলোও দিয়ে দিয়েছি। তো এই যে আমার আলু দিয়ে ডিম রান্নাটা প্রায় হয়ে গেল। দিয়ে আমরা ভর্তা বানিয়ে নিলাম। তো ভর্তাটা খেয়ে আবার রান্না করতে চলে আসবো। আজকে সাথে করলাও ভাজি করব। তো এই যে করলাগুলো ধুয়ে নিয়েছিলাম, সাথে আলু দিয়ে দিয়েছি। তো কড়াইতে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। করলাগুলোও দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সাথে একটু আমি পানিও দিই করলা ভাজি করার সময়। তো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়ে দিলাম। তো বিকালের দিকে আপনাদের ভাইয়া একটা বেগুনের চারা নিয়ে আসছিল। তো টবেতে এটা এখন লাগাবে। আমার কাছে খুব ভালো লাগে বেগুন গাছ মরিচ গাছ এগুলা টবের মধ্যে লাগাতে। পুঁইশাক গাছটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো পুঁইশাক আমার বারান্দা লাগানো আছে। তো বলছিলাম একটা বেগুনের চারা নিয়ে আসতে, তো নিয়ে আসছিল। তো টবের মধ্যে লাগাচ্ছে। জানি না গাছটা কতদিন বাঁচবে কি না। আমার গাছ লাগালে এমনিতে কয়েকদিন পর মরে যায়। তো তাই আপনাদের ভাইকে দিয়ে আনাইছি। তো দেখি ও থাকতে থাকতে গাছে বেগুন আসে কিনা।
তো হচ্ছে মাটি দিয়ে দিল। তো বেগুন গাছটা টবটা উপরে রেখে দিছি। তো আমার আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।